ভবনটা হলো গিয়া 13 তলা, 7 তলা পর্যন্ত লেগে বাণিজ্যিক ভবন। 13 তলা ভবনের 6 তলায় ব্যাগ দিয়ে তৈরি করে, ব্যাগে যে ফিনিশিং ছিল সেখানে আগুন লাগে 6টা 40 মিনিটের সময়। আর 5 মিনিটের ভিতরেই আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই। যেহেতু এটা একটা আবাসিক ভবন, সেহেতু তার ঝুঁকি অনুসারে আমরা সাথে সাথে আরো 2টা টাননের সাথে সাথে আরো 7টা টাননকে আমরা মেসেজ দিয়ে আসার জন্য, যেহেতু উপরে অনেক লোক আটকা পড়া অবস্থায় থাকতে পারে, তার জন্য টিটিরও নিয়ে আসি। এবং দ্রুত সময় আসার পর এবং দ্রুত রেসপন্স করার কারণে আমরা কিছুক্ষণের ভিতরে আগুনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তো আগুনটা একটা রুমে সীমাবদ্ধ ছিল, অন্য কোনো দিকে আসতে হতে পারে। একটা যেটা ওখানে আপনি বলাবলি করছিল, যেহেতু 6 তলা পর্যন্ত বাণিজ্যিক, আমরা দেখলাম একটা হসপিটালও আছে, ওখানে রুগী ছিল কিনা বা ওইখানে আসলে অবস্থা থাকে না, হাসপাতালের বিষয়টা আমরা দেখি নাই। আমরা ব্যাংকের কথা শুনছি, ব্যাংক ছিল এবং অন্যান্য প্রতিষ্ঠান ছিল, ব্যাগের গুদাম ছিল, প্রসেসিং সেন্টার ছিল। তো বিশেষ করে যেহেতু আমরা আগুনি ভবন করতেছি এবং প্রত্যেকটা তালা আমরা চেক করতেছি, চেক করে আমরা বুঝতে পারবো যে কেউ হাসপাতাল অবস্থা আছে। আমরা যতটুকু চেক করছি এখনো আমরা আহত বা নিহত নিহত রেস্কিউ কিভাবে করতে হয়েছে ছিল নাকি সবাই নিয়মিত ছিল ভিতরে আপনার যখন আমাদের লোকজন প্রথমে এসে একটা পার্টি আগুন নিবানোর কাজ শুরু করছে, আর আরেকটা সিঁড়ি আছে পিছন সাইডে, যেটা আবাসিক লোকজন নামা শুরু করে 13 তলা পর্যন্ত আমাদের লোকজন উঠছে এবং সবাইকে রুম থেকে বের করে নিয়ে আসছে, কোনো সমস্যা হয়নি। আগুন লাগার কোনো সম্ভবত কারণ কি আপনার কারণ পরে আমরা জানবো। আমরা যারা ছিল ঘটনাস্থলে তারা বলতেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট, কিন্তু এই বিষয়ে আমাদের ফায়ার সার্ভিস ইঞ্জিনিয়ারিং থেকে অগ্নিকাণ্ডে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে তার আগুনের কারণ এবং ক্ষতি আমরা জানতে পারবো। আমাদের 9টা ইউনিট আসছিল, কিন্তু আমরা কাজে লাগাইছি মাত্র 5টা ইউনিট। কতক্ষণের নিয়ন্ত্রণ আসলো? আমাদের 7টা 20 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আছে।